আসিফ কাকা, ও আসিফ কাকা, শুনলাম নাকি প্রবাসীদের সম্মান দেবেন আপনি খুব ভালো করে। তাহলে এই নাইনে প্রবাসীদের সম্মান, বিমানের টিকিট 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ করে দিচ্ছেন। প্রবাসীদের যখন দরকার হয় তখন আপনারা কিভাবে কি করেন? রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও, প্রবাসীরা সামনে আসো, প্রবাসীরা সাথে থাকো। এই প্রবাসীদের সম্মান এইভাবে দেবেন? 2 গুণ 3 গুণ 4 গুণ করে টিকিটের দাম আপনারা বাড়াই দেন। প্রবাসীরা আজ পর্যন্ত এই যে 5ই আগস্টের পরে মিনিমাম 100টা আন্দোলন হয়েছে, কোনোদিন কি কখনো দেখছেন যে প্রবাসীরা মাঠে নামছে বিমানের টিকিটের জন্য? কোনোদিন কি দেখছেন প্রবাসীরা উপদেষ্টা বাড়ির সামনে ঘেরাও করছে? প্রবাসীরা কিন্তু করে নাই। এমনকি তারা যদি দেশের বাইরে যদি মারাও যায়, তাও তাদের লাশটা সঠিকভাবে সঠিক নিয়মে বাংলাদেশে আসে না। তাই প্রবাসীরা, আপনারা দেশে যদি সামান্য পরিমাণ যদি করতে চান, দেশে সামান্য উন্নয়ন যদি হয়, তার পিছনে প্রবাসীদের হাত কিন্তু আছেই। আপনারা প্রবাসীদের যখন দরকার পড়ে তখন ইউজ করেন, প্রবাসীদের দরকার শেষ তখন ময়লার ডাস্টবিনে ফেলাই দেন। এটাই হচ্ছে আপনাদের নীতি। আসলে ভাই, দোষটা আপনার না, দোষটা হচ্ছে আপনাদের চেয়ারে যে বসে তার চেয়ারে পাশা নামানোর কোনো নেই। এক কথাই ভাই, রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও। একটা দেশের অর্থনীতি চালু শক্তি ধরে রাখার জন্য রেমিটেন্সে কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা সঠিকভাবে যদি জানতেন, তাহলে এই প্রবাসীদের সাথে এরকম প্রতারণা করতেন না। তাই বলি, প্রবাসীদের ভুগায় বাস না দিয়ে আপনারা একটু প্রবাসীদের পক্ষে থাকেন। প্রবাসীদের বিমানের টিকিটের দামটা যতটুকু কমানো যায়, সঠিকভাবে যারা বিদেশ যাইতে পারে এবং লোন পায় নিয়মিত, চিকিৎসা ভাতা, এগুলোর দরকার নাই, এগুলো ওরা প্রবাসীরা চায় না, কারণ আল্লাহ তাদের ভালোই দিচ্ছে। আপনারা প্রবাসীদের পক্ষে থাকেন, বিমানের টিকিট একটু কমান ভাই, কমান।